তো ভারত হোস্ট করতে চলেছে 2030 কমনওয়েলথ গেম এবং 2036 অলিম্পিক গেম। আমাদের দেশের খেলোয়াড়দের দুর্ভাগ্য দেখুন। ঝাড়খণ্ডের প্যারা থ্রো বল চ্যাম্পিয়ন পুষ্পা মিঞ্জ, যে দেশের জন্য 3বার গোল্ড মেডেল এনে দেয়, আজকে সে রেলওয়ে স্টেশনে বসে সবজি বিক্রি করছে। সে বলছে মেডেল কি আমাকে খাবার জুগিয়ে দেবে। মধ্যপ্রদেশের সীতা সাহু, যে স্পেশাল অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলিস্ট, সে আজকে রাস্তার ধারে বসে ফুচকা বিক্রি করছে। ওড়িশার রেশমিতা পাত্র, ফরমার ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার, সে আজ পানের দোকান চালিয়ে তার ঘর সামলাচ্ছে। উত্তরপ্রদেশের বক্সার কমল কুমার, গোল্ড মেডেলিস্ট, সে তার সংসার সামলানোর জন্য কাচরা উঠাচ্ছে, রাস্তার ময়লা পরিষ্কার করে তার দিন গুজরাচ্ছে। এতটাই সম্মান আমাদের দেশে এইসব খেলোয়াড়দের। বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের সাথে এইসব প্লেয়ারদের কোনো পার্থক্য আছে? এরাও তো নিষ্ঠার সাথে খেলে গোল্ড এনে দিয়েছে, ব্রোঞ্জ এনে দিয়েছে। এরা তো দেশের জন্য পারফর্ম করেছে, দেশের নাম উন্নত করেছে, নাম রোশন করেছে। কিন্তু দেখুন আজকে এদের অবস্থানটা কোথায়। আজকে এদের সংসার সামলানোর জন্য পান বিক্রি করতে হচ্ছে, রাস্তার কুড়া উঠাতে হচ্ছে, রাস্তার ধারে সবজি বিক্রি করতে হচ্ছে। আরে এর থেকে বেশি সম্মান তো বিগ বস উইনারকে দেওয়া হয়। একজন ট্যালেন্টেড স্পোর্টস পার্সন দেশের জন্য গোল্ড এনে দেওয়ার পরেও যদি তাকে সবজি বিক্রি করতে হয়, ময়লা ফেলতে হয়, তাহলে কোনো বাবা মা তার সন্তানদেরকে স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে বাঁচতে বাধ্য করবে, উৎসাহিত করবে? কখনোই করবে না। আর কিভাবেই বা আসবে 6টার বেশি অলিম্পিক মেডেল? এটা যে শুধুই সরকারের দোষ তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ সিস্টেমের দোষ। ভারত যতই কমনওয়েলথ, অলিম্পিকের মতন ইভেন্ট হোস্ট করুক না কেন, যতদিন আমাদের দেশের খেলোয়াড় এবং তার মেডেলের সম্মান দেওয়া হচ্ছে না, ততদিন এইসব ইভেন্ট হোস্ট করার কোনো মানে হয় না।